আসসালামু আলাইকুম। এসেই আগে খেয়ে নিলাম বিরিয়ানি ভাত বোনের বাড়িতে। এবার আমাদের ছেলে মেয়ে খেলা করছে বিকালবেলা। আর এইগুলো হচ্ছে আমার বোনের ছাদের কৃষি, আপনাদের আগেও দেখাইছি, মানে ছাদের কাছাকাছি। বাবা, এই দেখেন পেয়ারা হয়েছে, পেয়ারার ভিতরে আবার পানি জমছে, পানিটা বের করে দিই। এখানে বৃষ্টির পানি জমেছিল পলিথিনের ভিতরে, পেয়ারা বেঁধে রাখছে, তাই একটু ফেলে দিলাম, সামান্য ছিদ্র করে পানিটুকু বের করে দিলাম। এর পাশে আরেকটা আছে, সেটাও সেম ব্যাপার। আর এগুলো হলো বটবটি সিম গাছ, কচু গাছ, এটা আমার বোনের ছোলা, এটা হলো করমচা গাছ। অনেক ফুল হয়েছিল, কিন্তু এই গাছটা অনেক ফুল হয়েছিল, কিন্তু ফুলেতে বৃষ্টির অভাবে সব পড়ে যে একটা আছে। যাই হোক, গাছের মান রাখছে একটাই, এই আলহামদুলিল্লাহ। আর আল্লাহ দিলে পরের বছর আরো হবে। বোনের বাড়িতে সেদিন রাতেই চলে আসছিলাম, রাতের খাওয়া খেয়ে। আর পরের দিন এসে নিজের বাড়িতে যে গ্যাটকল বাক্সে ব্লেড করছি। আপনাদের এখানে এটা কি বলে আমি অবশ্যই জানি না। এটাকে এখন ভাজি করে নেব। হ্যাঁ, এবার গরুর মাংস রান্না করবো, কোরবানির পরে এটা তো হবেই। প্রতিদিনই প্রায় একদিন মাংস, কারণ ফ্রিজ তো ফাঁকা করতে হবে। আল্লাহকে একটা সুন্দর নিয়ম দিয়েছে, যে এই সময়টা আত্মীয় স্বজনকে নিয়ে আল্লাহ তাল্লাহ ভর্তি করার জন্যই হয়তো বা এই নিয়মটা দিয়েছে। একটা না, আল্লাহ সব নিয়মই মাশাআল্লাহ সুন্দর, যদি আমরা মানি। মশলাগুলো ভালো করে কষিয়ে এবারে মাংসগুলো দিয়ে দেবো। এই যে মোটামুটি কষানো হয়ে গেছে, এবার কাঁঠালের বিচি আর রসুন দিয়ে দিব। কাঁঠালের সময় মাংসে একটু কাঁঠালের বিচি দিব না, তাই কি হয়? গরম মশলা, ঝোলের পানি এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়ে বেটিকে রাখবো। কিছুক্ষণ পরে দেখেন মাশাআল্লাহ মাংসের কালার কি।